এক মিনিট কথা বলি। আজকে যদি জামাত ক্ষমতায় আসতো তাহলে হয়তো আমাদের আজকে এই দিনটা দেখতে হতো না। কারণ সৎ মানুষের জায়গা, সৎ মানুষের মূল্যায়ন আমরা বাঙালি জাতি দিতে জানি না। যদি আমরা জানতাম সৎ মানুষের মূল্যায়ন করতে, তাহলে হয়তো এই সৎ মানুষগুলোর সাথে যা হচ্ছে এটা কখনোই হতো না। মানুষটা আসলে কত সৎ, একটা মানুষের কথা, একটা মানুষের কাজের বৈশিষ্ট্য দেখলেই কিন্তু চেনা যায়, বোঝা যায়। তো কি বলবো আর, ভাগ্য না, এটা ভাগ্য নয়, এটা হচ্ছে মানে যে মানে অপরাধ, মানে মানুষের ভালো চাওয়া, মানুষের কল্যাণ চাওয়াটা হচ্ছে একটা বড় ধরনের অপরাধ এই দেশে, অন্তত আমাদের দেশে। আপনারা যেভাবে কল্পনা করেন সাহাবাদের যে জীবন, আমরা তো ওই জীবনের অত বড় মানুষ হতে পারিনি। নমর কিন্তু এখনো আসতে পারে, পুরোটা আসতে পারে না হয়তো, কিন্তু তার কিছু কর্ম তো আমরা অনুসরণ করতে পারি না? ইনশাআল্লাহ পড়ে গেলাম আর কি। তো আর আমি এসেছি মূলত একটু সান্ত্বনা দিতে, যে অন্তত আমি আসলে তাদের যদি একটু ভালো লাগে। কারণ কপি নিয়ে আসছি, আমরা একটা ফর্ম নিয়ে এসেছি, ওই ফর্মটা পূরণ করে দিলে আমাদের আপনার পরিচয় হলো বিআরটিএ থেকে। যতটুকু সময়, যতটুকু সেকেন্ড আমি থাকবো, প্রশাসক হিসেবে এসেছি, আপনাদের একজন কর্মচারী হিসেবে এসেছি, সেবক বা খাদেম হিসেবে এসেছি। আমাকে আপনি খুঁজে পাবেন আপনাদের চরম কষ্টের মুহূর্তগুলোতে। আমাকে আপনি খুঁজে পাবেন আপনাদের চরম কষ্টের মুহূর্তগুলোতে। কোনো বাধার সম্মুখীন হয় এমন কিছু বলেছি তারা তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটা আমার বারবার বলেছি, এটা আমার আজকে সেই দিন। খুব সুন্দরভাবে উঠে হয়েছে আমাদের এখানে স্যার, কোনো হয়নি, রোজও হয়নি, কিছু হয়নি স্যার। কুষ্টিয়ার মিশন অলমোস্ট শেষ কথা স্যার। ঠিক আছে। আমার কলম বিক্রির জন্য নয়, ঠিক আছে? কারণ আমি আমার জনগণের ট্যাক্সের টাকায় ওই কটা টাকা দিয়েই আমি চলি, এবং ওই টাকার সাথে আর কিছু সম্মানই পাই। মাঝে মাঝে পরীক্ষার সম্মানই বা কোনো সভা, সেমিনার, মিটিং হয়, টুকটাক কিছু সম্মানে আলহামদুলিল্লাহ সেটা অনেক আসে, ওর মধ্যেই আমি চলি। এন্ড আই এম রেডি টু গো। আমি কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত, যখন বদলি হবে চলে যাব। আমরা কুষ্টিয়ার মানুষ, এখন কুষ্টিয়ায় স্যারকে বদলি করার পরে কোনো অন্যায় হওয়া বদলি করা হচ্ছে। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি।